হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো বাঁধাকপি। তো দেখেন কীভাবে আমি আজকে বাঁধাকপি রান্না করি। তো প্রথমে চুলায় আমি হাঁড়ি বসে দিব, হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ তেল, তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো পেঁয়াজ আর রসুন কুচি দেওয়ার পর হচ্ছে একটু ভালো করে নেড়েছে কিছুক্ষণের জন্য আমি ওগুলো একটু কষিয়ে নিব। তো দেখতেছেন আমি একদম ভালো করে নেড়েছি, কিছুক্ষণ সময়ের জন্য এগুলো একটু কষিয়ে নিই, একদম ভালো করে নেড়েছে। কিছুক্ষণ ভালো কষানো হয়ে আসলে তখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার ভালো একটু কষিয়ে নিব। তো এবার দেখতেছি না একদম ভালো করে নিয়েছি। এইভাবে আমি এগুলো একটু কষিয়ে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাগুলো সবগুলো দিয়ে দিব। তো এখানে আমি মশলা বলতে এখানে দিয়ে দিব হলদি গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, যা কিছু লাগে সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এবার ভালো করে নেড়েছে কিছুক্ষণের জন্য মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে কষানো হয়ে আসছে, আমি একটু অল্প পরিমাণ দিয়ে মশলাগুলো যাতে পড়ে যাবে আমি বাঁধাকপি সবগুলোর সাথে দিয়ে দিব। ওগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালো পরিষ্কার করে নিচ্ছি। এবার সবগুলো বাঁধাকপি দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। তো দেখেন পুরো ভিডিওটা তো আমি একদম ভালো করে নেড়ে নিচ্ছি। তো এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখবো। ঢাকনা উঠিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখেন যে কেমন হচ্ছে আমার রান্নাটা, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তারপর এদিকে হচ্ছে আমি আর একটু ভালো করে কিছুক্ষণ জন্য নেড়ে নিচ্ছি। তো কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে খেতে ভালো লাগে। তো আমারও কিন্তু পছন্দ, তাই আমি রান্না করে নিলাম। তো দেখতেছেন এবার হচ্ছে যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো হয়ে গেছে আমার বাঁধাকপি রান্নাটা। তো আমি এগুলো ভাজির মতো রান্না করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।